ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন নিয়ে প্রথমবারের মতো অন্তর্বর্তী আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। একই সঙ্গে আগে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত স্পষ্ট করেছে, এরই মধ্যে দায়ের হওয়া মামলার তদন্তে কোনো বাধা নেই। যদিও তদন্তের নামে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এই সুরক্ষা অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্টের এই আদেশ জারির পরই নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস দাবি করেছেন, ২৫ জুলাই কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ্যবস্তু করা হবে না। সেই আশ্বাসের ভিত্তিতেই ৩৬ দিনের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। তার অভিযোগ, আদালতের এই আদেশকে সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলো আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাগুলো চালিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। সরকারের আইনজীবীরাও আদালতের দেয়া প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেননি বলেও অভিযোগ করেন তিনি। সিজেপির দাবি, সরকারকে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করতে হবে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং ২৫ জুলাই দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সিজেপির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশজুড়ে আবারও ভারতের তরুণরা রাজপথে নেমে আসবে। এর আগে সোমবার সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রানকা বলেছিলেন, চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে এবং শত শত আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চৈতি সরোয়ার, ৭১।